সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আজকে আপনাদের সামনে অরিজিনাল দেশি গুলশা মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা অনেকেই রয়েছেন দেশি গুলশা মাছের পোনা চাষ করতে চান, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না। তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে এই গুলশা মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশের 64 জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি, অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হ্যাচারি থেকে এই মাছের পোনাগুলো আপনারা দেখে শুনে তারপরে ক্রয় করতে পারবেন, অথবা আপনারা ঘরে বসে অর্ডার করলেও এই মাছের পোনা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছিয়ে দিব। তাই আপনারা যারা এই অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। কেননা এই মাছগুলো আপনার সর্বোচ্চ 4 থেকে 4.5 মাসই বাজারজাত করা যায়। আপনার 4 থেকে 4.5 মাস বুঝি এই মাছগুলো লালন পালন করেন, তাহলে প্রতিটা মাছের ওজন আসবে 60 গ্রাম 70 গ্রাম, অর্থাৎ 10টা 12টা 15টা বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন। তাই আপনারা যারা দেশি গুলশা মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই মাছগুলো আপনার মিশ্রভাবেও চাষ করা যায়, এককভাবেও চাষ করা যায়। তাই আপনারা মিশ্রভাবে যদি চাষ করতে চান প্রতি শতাংশে 400 থেকে 500 পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন। আর যদি এককভাবে করতে চান তাহলে আপনি প্রতি শতাংশে 800 থেকে 1000 পিস এই মাছের পোনাগুলো চাষ করা যায়। অতিরিক্ত ঘনত্ব হয় না, অতি দ্রুত বড় হয়। আর এই মাছগুলোর খাদ্য হচ্ছে আপনার বাসমান ফিড খাবার এবং সরিষা দানা খোলও খাওয়াতে পারেন। তাই আপনারা যারা এই অরিজিনাল দেশি গুলশা মাছের পোনা চাষ করতে চান তারা দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে এই মাছ চাষ সম্বন্ধে যে কোনো তথ্য ও পরামর্শ নিতে পারবেন। তাই দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল থানা। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার, একটা কমেন্ট, একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে এই মাছ চাষ সম্বন্ধে যে কোনো ভিডিও পেতে আপনাদের সহজ হবে। সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।